আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে জয়েন হয়েছেন আর পরবর্তীতে জয়েন হইবা, আমি MSI সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাই জানাইলাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার লগে আছেন আমরা অ্যাডমিন জাহিদ ভাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি হুমায়ুন রশিদ চত্বর। তো আমার পিছে দেখা পারে আজকে সকাল 6টা তনে সকল পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তো আমরা ধর্মঘট খেনে ডাক দেওয়া হয়েছে আপনারা দেখানোর চেষ্টা করবো। সালামু আলাইকুম, আপনার নামটা? আমি গুলামতি সৈফুল, সভাপতি সিলেট বিভাগীয় ট্রাক বিভাগ কাওয়ার্ড ব্যান্ড মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজকে কিতার লাগি ধর্মঘট ডাকা হয়েছে আমরা একটু কইবানি বিভার্সের উদ্দেশ্যে? ধন্যবাদ। আসলে আজকে আমাদের এই ধর্মঘটটির আহ্বান করা হয়েছে। প্রায় 3 মাস থেকে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিলাম আমাদের বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে। তো এইটার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছিলাম। আমরা সভা সেমিনার করেছি, আমরা বিভিন্ন স্মারকলিপি দিয়েছি, আমাদের মহাসমাবেশ করেছি, সংশ্লিষ্ট সকল দপ্তরে সকল মন্ত্রী মহোদয়দেরকে আমরা স্মারকলিপি প্রদান করেছি, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মহোদয়কে স্মারকলিপি প্রদান করেছি। এবং ইতিপূর্বে আমরা 9 এবং 10 ডিসেম্বর আমাদের সিলেট জেলায় পণ্য পরিবহন ধর্মঘট আহ্বান করে 48 ঘন্টা ধর্মঘট পালন করেছি। তো সব কিছু করার পরেও যখন আমাদের এই সকলে গণদাবি, প্রায় 15 লক্ষাধিক মানুষ জায়গাতে সরাসরি জড়িত মানবতার জীবনযাপন করছে কোয়ারিগুলো বন্ধ থাকার কারণে, সেই কোয়ারিগুলো যখন খুলে দেওয়া হয় নাই, তখন আমরা বাধ্য হয়ে পুরো সিলেট বিভাগ জুড়ে আমাদের গণপরিবহন এবং পণ্য পরিবহনের আজকে 72 ঘন্টায় ধর্মঘট আহ্বান করেছি। এটা পাথর কুয়ারি খুলে দেওয়ার মানে এটা দাবিতে এটা সকল পরিবহন ধর্মঘট। জি, কতদিন থাকবো এটা? এটা 72 ঘন্টা। 72 ঘন্টা ধর্মঘট আজকে সকাল তো চালু হয়েছে, আগামী শুক্রবার ভোর 6টা পর্যন্ত। জি, ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা সকল গণপরিবহন এটা আজকে ধর্মঘট আজকে ডাকা হয়েছে। এটা পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আপনারা দেখতে পারা পরিবহন ধর্মঘট। ও সামনে একটা বাস দেখতে পারা আমরা পরিবহন ধর্মঘট তারা মানে এটা খেনে চালু করা হইল। আপনারা দেখানোর চেষ্টা করবো। আমরা লাইভটা প্লিজ শেয়ার দেউকা, আর সিলেট টু লন্ডনের লাইভটা প্লিজ শেয়ার দেউকা, আর আমরা সাথে থাকুকা আপনারা দেখানোর চেষ্টা করবো। আজকে পরিবহন ধর্মঘট চলে 72 ঘন্টার, এটা পাথর কোয়ারি খুলে দেওয়ার প্রতিবাদে। আপনারা দেখতে পারা চতুর্দিকে কোনো গাড়ি চলাচল করেন না, বাস ট্রাক সহ CNG সহ সকল পরিবহন ধর্মঘট এটা বন্ধ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি সিলেট হুমায়ুন রশিদ চত্বর। আপনারা দেখতে পারা ইনো হাজার মানুষ আছেন, খুব দুর্ভোগী আছেন, তারা কোনো গাড়ি পাইরা না। আর 2-1টা বাস চলার চেষ্টা করে, আমরা দেখতাম পারাম একটা বাসও বাধা দেওয়ার 2-1টা বাস। আমরা সামনে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো। আমরা সাথে থাকুকা, আর সিলেট টু লন্ডন লাইভটা প্লিজ শেয়ার দেউকা, শেয়ার দিয়া অন্যরে দেখার সুযোগ করে দেউকা। আমরা একটা বাস দেখতে পারাম, আফতানি হয়েছে এটা হুমায়ুন রশিদ চত্বর আফতানি হয়েছে। আমরা শ্রমিক পাই আসলে আফতানি হয়েছে। আমরা দেখতাম পারাম প্রশাসনও ইনো আসেন, আপনারা দেখতে পারা প্রশাসনও আসেন, আর অনেক মানুষ আছেন, অনেক মানুষ দাঁড়াইয়া আছেন। তারা বিভিন্ন জায়গায় যাইতা, কিন্তু বাস ফাইরা না, গাড়ি ফাইরা না। হয়তো 2-1টা প্রাইভেট গাড়ি চলে, মোটরসাইকেল চলে, প্রাইভেট গাড়ি চলে, আপনারা দেখতে পারা। কোন জায়গা থেকে দেখরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাউকা, আর সাউন্ড ঠিক আছে একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাইবা। আমরা আছি এখন হুমায়ুন রশিদ চত্বর ইনো হাইওয়ে রোডও আমরা আছি। আপনারা দেখানোর চেষ্টা করলাম আজকে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে এই ধর্মঘট 72 ঘন্টার ধর্মঘট ইনো ডাকা হয়েছে, শ্রমিকসকলে রাখছেন। আর একটা বাস দেখতে পারাম, BRTCর বাস আপনারা দেখতে পারা জব্দ করা হয়েছে। এই বাসটা বর্তমানে চলতো না করে এই বাসটা জব্দ করা হয়েছে, আপনারা দেখতে পারা। আর
সম্মানিত বিহার আমরা বর্তমানে এমন একটা জায়গাতে আছি আমরা আপনারা দেখতে পারেন আমরা সিলেট ঢাকা মহাসড়ক কিন্তু ঠিক আপনার পিছনে কিন্তু অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এখানে আপনারা দেখতে পারা যে এখানে পাথরগুলার দাবিতে কিন্তু যে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আজকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত যে তার শ্রমিকগুলোর যে আন্দোলন তারা আরো চালু করিয়ে যায় কিন্তু মাল পরিবাহী যে ট্রাক আছে এবং গরম পরিবহন যে বাসগুলো আছে কিন্তু এগুলা কিন্তু আপনারা দেখতে পারেন এগুলো আপাতত বন্ধ আছে আমরা বর্তমানে দেখতে পারেন বিআরটিসির একটা বাস কিন্তু তারা বিআরটিসির কিন্তু একটা বাস আমরা দেখতে পারা যে এই মুহূর্তে জব্দ করা হয়েছে কিন্তু তাদের অবরোধ চলে কিন্তু চাইছেন যে সিলেট গিয়ে ঢুকার লাগে কিন্তু আর ঢাকা মহাসড়কও কিন্তু তাঁদের হাইওয়ে রেস্টুরেন্টের আগে কিন্তু তাঁদের বন্ধ করে রাখা হয়েছে আপনারা আমরা লগে থাকবো আমরা আর একটু সামনে গিয়ে আপনারা দেখাই মিলে অনেক মানুষ কিন্তু জোরালোভাবে আন্দোলন হয়েছে আন্দোলন আইয়া যোগ দিয়েছেন কিন্তু তারা কিন্তু সকাল 6টা থেকে এখন পর্যন্ত এখন বিকাল প্রায় 5:30 অতিবাহিত হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু কিন্তু রাস্তা অবরোধ করিয়া রাখছেন এখন আপনারা আমরা আর একটু জানার চেষ্টা করবো আমরা আর বাইরে গেছে কি সাক্ষাৎকার নিন আসসালামু আলাইকুম ভাই ওকে আজকে যে আপনার যে দাবি এই দাবি বিষয়ে কিছু আজকে যে সকাল আমরা যতটুকু জানলাম যে সকাল 6টা থাকি এখন পর্যন্ত আপনারা কিন্তু রাস্তা অবরোধ রয়েছে এখন আপনারা সংগঠনের পক্ষ থেকে আপনি কিছু ধন্যবাদ আমি মোহাম্মদ আমিরউদ্দিন সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং বিভাগীয় ঐক্য কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মূলত দাবি হলো সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি কারণ সিলেটের পাথর কোয়ারির মধ্যে দিয়ে আমরা মালিক শ্রমিক এবং যারা অসহায়ভাবে জীবনযাপন করছেন সাধারণ মানুষ সকলেই পাথর কোয়ারির মধ্যে জড়িত আমরা সিলেটের মালিক শ্রমিকরা এখন যারা কিস্তিতে গাড়ি ক্রয় করেছিলাম 20,000-এর ভিতরে 15,000 মনে হয় কোম্পানি নিয়ে গিয়েছে আর 5,000 নিয়ে আমরা হাঁটি পা করে রাস্তার মধ্যে আসি তা আমাদের দাবি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি বিভাগীয় কমিশনার মাধ্যমে এবং বিভাগীয় কমিশনার স্যারকেও আমরা স্মারকলিপি দিয়েছি এবং ডিসি মহোদয়কে দিয়েছি এসপি মহোদয়কে দিয়েছি আমাদের 3 মাস যাবৎ আজকে মিটিং মিছিল আমরা ধারাবাহিকতায় আজকে বিভাগ জুড়ে আমরা ধর্মঘট দিয়েছি আমাদের মূল দাবি হলো পাথর কোয়ারি খুলে দেওয়া পাথর কোয়ারি খুলে দিলে সরকার এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয়কর নিতে পারবে কারণ গাড়ি যদি চলে তাহলে এখান থেকে অনেক আসবাবপত্র ব্যয় হবে এই আয়করগুলা এই ব্যয়ের টাকাগুলো চলে যাবে সরকারি কোষাগারে ঠিক না এই জন্য আমাদের দাবি হলো লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করবে সরকার উপকৃত হবে এবং দেশের মানুষ উপকৃত হবে আমরা মালিক শ্রমিকরা উপকৃত হবে এই জন্য আমরা সর্বস্তরের মানুষ আমরা ধর্মঘট দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার শ্রমিক বান্ধব মানুষ আপনাদের এই ফেসবুক আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই বার্তাটুকু পৌঁছে দেন এই সিলেট লন্ডনের আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই বার্তাটুকু পৌঁছে দেন যেন আমরা সিলেটের মানুষ কি চাই আমরা বাংলাদেশ স্বাধীনের পর থেকে পাথর কোয়ারি হয়েছে আমাদের মূল সম্পদ আজকে 2 বছর যাবৎ আমরা পাথর কোয়ারি বন্ধ আমরা খুব কষ্ট করে দিন যাপন করছি আপনার অনুরোধ আমাদের সকলের অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাতে পায়ে ধরে বলছি আমাদের পাথর কোয়ারিটুকু খুলে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিহার সবার আমরা কিন্তু অত সময় আমরা বাইরে থাকি আপনারা উনতে পারছেন দানোর দেয়া জোরালো দেয়া দাবিগুলা তো আমরা আর একটু সামনে দিয়ে যাই কি আপনারা আরো দেখানোর চেষ্টা করবো সামনের অবস্থা সামনে দিয়ে গিয়ে আমরা কিন্তু তো আপনারা দেখাই আমরা এখন ঠিকও আপনারা মাইন্ডসির চত্বর কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক যে রোড সেই রোডও কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি আমরা আর একটু চাষা গেছে জানতাম তার চাষা আমরা সামনে আই আমরা আপনারা দেখতে পারা কিন্তু অনেক মানুষ কিন্তু ব্যাগ লইয়া আইছেন ভাই কোন জায়গায় যাইতা শ্রীমঙ্গল যাইতা এখন আপনারা আজকে তো গাড়ি ঘোড়া সপ্তাহ বন্ধ কিন্তু কত সময় থাকে আপনি কেন বা প্রায় ঘন্টাখানিক কেমন লাগে আর কষ্ট হইতেছে না রে ভাই অনেক দূর থেকে জার্নি করে আসলাম এখন আবার গাড়ি ঘোড়া বন্ধ অবরোধের কারণে যাইতে পারতেছি না অনেক সমস্যা হইতেছে আনুমানিক আপনি 1 ঘন্টা থাকি ঘন্টাখানিক প্রায় ঘন্টাখানিক 4টার সময় আসলাম 5টা বেজে গেছে বিহার সকল আমরা দেখতে পারছি আমরা যাত্রীবাহী আমরা সাধারণ মানুষ দেওয়া হয়রানির মধ্যে আসেন এখন অনুভূতি লইলাম আমরা এখন সাত ভাই মাতবা আপনার
ধন্যবাদ জাহিদ চৌধুরী ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি হুমায়ুন রশিদ চত্বর। আপনারা দেখতে পারা ইনো অনেক যাত্রী আছেন, তারা খুব দুর্ভোগে আছেন। আপনারা দেখতে পারা তারা বিভিন্ন জায়গা যাইতা, কিন্তু হঠাৎ করিয়া 3 দিনের পরিবহন ধর্মঘট দেখা হইতো, দোকা তারা লাখি চুকিস লইয়া যাইতা। আপনার নি লাগে আপনি শুনানো যাইতা? আমি শ্রীমঙ্গল যাব। শ্রীমঙ্গল আপনি যাইতা নি? ও আচ্ছা, আপনি জানেন না আজকে ধর্মঘট করি? না, কালকে রাত জানতো না, আমি সুনামগঞ্জ থেকে আসছি, জি। এখানে এসে তো বিপদ। এখন তো 3 দিনও ধর্মঘট, এখন আপনি যাইবা গিলা ওকা চাই বিপদ। লাখি চুকিস লইয়া বাসও চলে লাগেজ না, আছে, কিচ্ছু চলে না। বাচ্চা আছে, আমার জি। ফ্যামিলি আছে, সবাইকে নিয়ে এই বিপদে পড়ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারছেন এক পাইল লগে আমরা আলাপ করছি। 3 দিনের হঠাৎ হয়ে ধর্মঘট ডাকা হয়েছে পাথর খোয়ারি খুলে দেওয়ার প্রতিবাদে। আর একটা লগে সব পরিবহন ধর্মঘট বন্ধ। 2-1টা প্রাইভেট যান চলে, বাট বেশিরভাগ বন্ধ। আর যারা বাস চালাইরা তারা আটক করা হয়েছে। আপনারা একটু আগে দেখানোর চেষ্টা করছি যে বাস যে মানে আটক করা হয়েছে, 2-1টা বাস আটকানি হয়েছে, একটা ইয়ে তারা মানে বন্ধ করে দেওয়া হয়েছে যে আর চালাইতে না। তো আরও যাত্রী হল আপনারা দেখতে পারা, আপনারা দেখানোর চেষ্টা করবো আরও যাত্রী হল। আপনি কোনানো চাচা যাইতা? জগন্নাথপুর যাইতাম। আপনি জগন্নাথপুর যাইতা নি? আপনার বাড়ি কোনানো চাচা? বাড়ি জগন্নাথপুর। ও ইয়া আজকে মাগরিবর অর্থ যারি আপনি যাইবা মানে কিনা? এত 2 ঘন্টা ধরে অপেক্ষা করলাম, কোনো গাড়ি ঘোড়া মানে নাই। কোনো গাড়িও পাইরা না, কোনো জাতের গাড়িও না। না, কোনো গাড়ি নাই। সিএনজি তো ধর্মঘট কালকে তো ডাকা হয়েছে। এখন জি। আমরা রাস্তা তাহমনি রাই। জি, আমরা তো দেখতাম পারা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি এখন সিলেট হাইওয়ে রোডও হুমায়ুন রশিদ চত্বর। আপনারা দেখতে পারা ইনো প্রচুর যাত্রী ঢাকা সিলেট হাইওয়ে রোডও আছি। আমরা এক মোটরসাইকেল এক বাই মাতমু। আপনারা কিটা মানে জিও করেন ব্যবসাটা আপনারা কিলো যাত্রী এখন নেই একটু কৌকা, সমস্যা নাই? জি না, আমরা তো এমনি বইছি। পাঠাও নি আপনারা? জি না। ও আচ্ছা, বুঝছি। না ইনো জয় জয় আপনি কৌকা চাই? ওকা আপনি ইনোর মানে বাইক লইয়া কিতার লাগি আইসন? ভাই আমরা এই তো আইসি ভাই, এখন সিএনজি তো অবরোধ চলে, জি। ঠিক আছে। জি। সো আমরা আইসি যে আমরা মানে প্যাসেঞ্জার যারা আছেন তারা একটু হেল্প করার লাগে। জি। আর এটা তো আজকে একটু রেন্ট বেশি। এটা তো বালা কাজ ভাই। আমরা দেখতাম পারাম অনেক যাত্রী শত শত যাত্রী আছেন, আমরা দেখতাম পারাম যে তারা যাইতে পারে না বিভিন্ন জায়গায় যাইতা, কিন্তু হঠাৎ করে পরিবহন ধর্মঘট আজকে সকাল 6টা তনে পরিবহন ধর্মঘট, আও সব গাড়ি পরিবহন ধর্মঘট হঠাৎ করে দেওয়া হয়েছে। 48 ঘন্টা মনে হয় পরিবহন ধর্মঘট আছে সিএনজি, আজকে তারা শেষ হয়ে যাব। কিন্তু শেষ হইলেও আরও 3 দিন দেখলাম মানে এটা পাথর খোয়ারি খুলে দেওয়ার দাবিতে। তো আপনারা যে সেবা দিরা এটা মানে আজকে তো দিরাই না, গত 2 দিন ধরে দিরা? আমরা এটা আগে গত 2 দিন ধরে দিলাম, কিন্তু বাট আগে আমরা উবারও সার্ভিস দিতাম। জি। বাট এখন আমরা যে সিএনজি অফ হয়েছে, জি। কারণ যাত্রীগুলো তো আপনার হয়রানি পড়ে গেছে, গাড়িগুলো বন্ধ হওয়ার কারণে তারা আপনার যে পাথর কুয়ারি যে করতো ওগুলোর কারণে তারা মানে আন্দোলন করে। মানে আমরা যাত্রী সেবা দেওয়ার লাগে ভাই আমরা এটা কাজে নামছি। জি। ধন্যবাদ। আপনারা কতজন ইনো আছেন? ইনো আছি আমরা প্রায় 400 জনের মতো। আপনারা কতজন আছেন? ইনো 400 জনের মতো আছি ভাই। 400 জনের মতো। জি। এটা তো যাত্রী হল লাগি বালা, আমি মনে করি যাত্রী হল লাগি বালা। কারণ অনেক যাত্রী আছে ইমার্জেন্সি মেডিকেল যাইতো জি। বা বিভিন্ন জায়গায় যাইতো, তো যাইতে পারেন না, আপনার মাধ্যমে এই যাত্রী হলে সেবা পাইব। জয় জয়। ওকে, ধন্যবাদ আপনারে এই মানবিক কাজ করার লাগে। থ্যাংক ইউ। ওকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হুমায়ুন রশিদ চত্বর দেখানোর চেষ্টা করুন। মধুকা ইনো কোনো গাড়ি কোনটা সিলেট ইনো কোনো গাড়ি চলেন না। চাচা আপনি কোনানো যাইতা? আমি তো বিশ্বনাথ যাইম। ও আচ্ছা, আপনার নিজস্ব গাড়ি এটা? জি জি। আচ্ছা, আপনার নিজস্ব হয়তো আপনি জানবা দিছি, আর তো আপনি আটকিল। ও বাবা। শত শত মানুষ ইনো আটকায়। আমার গরুর ফার্ম বাবা, আমি যাওয়া লাগে, এখন না গেলে আমার খামলাইন তো বেতন দেওয়া মানে গরুর খানি দেওয়া লাগে, দুধ বেচা লাগে, অনেক সমস্যা। ইনো তো 3 দিন এই ধর্মঘট ডাকা হয়েছে। জানি না তারা খোঁজ তো ধর্মঘটে একলগে 3টা একলগে, ট্রাক, জি। পোস্টার জি। এবং সিএনজি, আর সব পরিবহন সব পরিবহনের ধর্মঘট। এরপর তো প্রাইভেট গাড়ি চলে, তো হাইলেস নোয়া ইত্যাদি চলে। সম্মানিত ভিউয়ার্স, আমরা লাইভটা প্লিজ সিলেট টু লন্ডনের লাইভটা প্লিজ শেয়ার দিও। আপনারা জানতে পারছেন যে 3 দিনের ধর্মঘট। অনেক যাত্রী আছেন যে তারা আজকে জানেন না, আগামীকাল অনেক জায়গায় যাইতা, তো আশা করি তারা প্রাইভেট জানে আইতে পারবা আশা করি। তো আপনারা আমরা লাইভটা প্লিজ শেয়ার দিও। কে কোন জায়গায় দেখা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। জাহিদ ভাই একটু কন্টিনিউ করুক। সম্মানিত ভিউয়ার্স, জাহিদ ভাই কন্টিনিউ করুক। বিহার সকাল এখন আমরা আছি কিন্তু হুমায়ুন রশিদ চত্বর আপনারা আমরা শেষ, কিন্তু মাগরিবের সময় মাগরিব আজানোর কিন্তু সময় খুবই সন্নিকটে। আমরা কিন্তু আস্তে আস্তে বিদায় নিব কি আমরা শেষ পর্যায়ে আপনারা আর একটু সামনে যাই কি আপনারা মতামত নিব। আর ওদের শ্রমিক বা ইকল আছেন এইখান থেকে আন্দোলন করা সন্তানো কিন্তু সাক্ষাৎকার পাইব আমরা। আর শ্রমিক ভাই গেছে কি
আমরা কেন আপনারা সকাল 6টা থেকে কিন্তু অবরোধ করা এখন পর্যন্ত আপনারা মানে কোনো ডিসিশন আইছে নি কিতা এখন আপনারা পদক্ষেপ কিতা গ্রহণ করতে এখন সুস্পষ্ট নাই আমরা পদক্ষেপ গ্রহণ যদি আমরা দিচ্ছি না আমরা আবার 72 ঘন্টা আবার অবরোধ দিব আমরা আবার আমরা রাস্তাতে বসে থাকবো। আপনারা তিন দফা বাইও নকইলা 3 দফাতে কর্মসূচি আছে দফাগুলো আবার আমরা বিয়ার চলার কইবানি আমরা দফাগুলো কিতা দাবি আমরা দাবি হইলে পাথরের গোলাবন্দিতে পাথর যে করে ওটা খুলিয়া দিতাম আমরা লিয়া দেওয়া লাগে ধন্যবাদ ভাই আপনারে আমরা আর একটু মাথায় আমরা ধন্যবাদ বিয়ার সকাল আমরা আর একটু খানাকে আমরা রই মাতবা আমরা আছি আমরা উপায় গেছে কি কিতা লাগি ধর্ম কিতা লাগে আপনারা ধর্মঘটটা ডাকিলে আপনার ধন্যবাদ সিলেট টু লন্ডন চ্যানেলকে। আমরা সিলেটের একমাত্র শিল্প হচ্ছে পাথর কোয়ারি শিল্প, যে শিল্পের উপর নির্ভর করে সিলেটের লক্ষ লক্ষ শ্রমিকরা। ইতিমধ্যেই আমরা সিলেটের নজিরবিহীন একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। ব্যাংক ইনস্টলমেন্ট এবং ঋণ খেলাফি যেটা হয়েছে সিলেটের ইতিহাসে এই বছর প্রথম হয়েছে। তার কারণই হচ্ছে সিলেটের যে শিল্প পাথর শিল্প বন্ধ থাকার কারণে। 2 নম্বর হচ্ছে যে সিলেটের সবচেয়ে বড় মার্কেট ছিল টাটা কোম্পানির গাড়ির মার্কেট, সবচেয়ে বড় মার্কেট ছিল সারা বাংলাদেশের মধ্যে সিলেট। সেই মার্কেটটা তাদের হাতছাড়া হয়ে গেছে একমাত্র পাথর কোয়ারি না থাকায়। সব কিছু মিলে আমাদের সিলেটে যে শিল্প একমাত্র পাথর শিল্প, বিকল্প কোনো শিল্প নেই। সেই হিসাবে 15 লক্ষের উপরে শ্রমিকরা বেকার, অর্ধহারে অনাহারে দিন কাটছে। আমরা এই রুটি রোজগারের জন্য আমরা এই আজকের আন্দোলন ডেকেছি এবং সরকার সংশ্লিষ্ট মুদ্রাকে আমরা অনুরোধ করব এই সিলেটের একমাত্র শিল্পকে আমাদের খুলে দেওয়ার জন্য সনাতন পদ্ধতিতে পাথরগুলো উত্তোলন করার জন্য আমাদের ব্যবস্থা করে দিতেন। যদি এই 72 ঘন্টা আলটিমেটামের মধ্যে যদি কোনো সুরা না আসে, আমরা চিন্তাধারা করেছি রাস্তায় অবস্থান এবং আমরণ অনশনের চিন্তাধারা করব। ধন্যবাদ ভাই। এখন আমরা একটু সামনে গিয়ে দেখান সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন আজকে পরিবহন ধর্মঘট অনেক যাত্রী আছেন, আপনারা দেখতে পারেন খুব দুর্ভোগী আছেন। আমরা যাত্রীদের মাথানোর চেষ্টা করবো সামনে। আর বর্তমানে গাড়ি ঘোড়া বন্ধ আছে, আর প্রাইভেট কিছু যান চলাচল করে। এখন মাগরিব হয়ে যায়, একটু পরে মাগরিব হইব, তাই একটু যান চলাচল করে। আমরা সামনে বিভাগীয় ট্রাক মালিকের উপর আমরা বিভাগীয় ট্রাক মালিকের সাংগঠনিক সম্পাদক পাইলকে মাতমু। সালাম আলাইকুম, আপনার নামটা আর পরিচয়টা দেখান। আমার নাম সাব্বির আহমদ ফয়েজ, আমি সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ট্রাক মালিক ঐক্য পরিষদ এবং সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের। আপনারা এই যে পরিবহন ধর্মঘট যে ডাকলা 3 দিনের লাগিয়া, এটা কিতার লাগে ডাকা হয়েছে একটু আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে জানুকা। আমি সিলেটি ভাষায় কইলাই, যেহেতু আমরা সিলেট টিভি। আসলে একটা জিনিস কইলাম, আমরা অনেকে ধর্মঘট ডাকে। আপনারা দেখছেন অতীতে যে বিভিন্ন রাজনৈতিক মহলে বা বিভিন্ন সংগঠনে তারা দাবি দেওয়ার লাগি ডাকি। আর আমরা কিন্তু একটু ভিন্ন, আমরা কি তার লাগে ভিন্ন। আমরা ডাকছি একমাত্র ভিন্ন হইলে আমরা মানে প্রায় 10 লক্ষ মানুষে বাঁচাইবার লাগে আমরা মানবতার জন্য ধর্মঘট ডাকছি। 10 লক্ষ মানুষ কিতার লাগে মানে কোন কারণে? 10 লক্ষ আপনারা জানেন যে সিলেটের পাথর কোয়ারি বন্ধ হওয়ার কারণে প্রায় 10 লক্ষাধিক মালিক শ্রমিক বেকার হইয়া আজ মানবেতর জীবনযাপন করা। এরা অসহায় হইয়া কেউ মানে আপনার পরিবার পরিজন ফালাইয়া এরা পলাতক আছে। এক মিনিট, পাথর কোয়ারি যারা আসেন তারা আপনারা পরিবহন ধর্মঘটের লগে সম্পৃক্ত? আমরা লোক 100% সম্পৃক্ত, স্বতঃস্ফূর্ত তারা অংশগ্রহণ করা। এগুলো আমি আপনার কইলাম সিলেটের পাথর কোয়ারির লাগি আপনার সিলেটের বৃহত্তর সিলেটের মাঝে 6-7টা পাথর কোয়ারি আছে। এই পাথর কোয়ারির মধ্যে প্রায় 10 লক্ষ যে প্রায় 14 থেকে 15 লক্ষ শ্রমিক কাজ করে। এই শ্রমিকের পিছনে আপনার মালিক আছে, শ্রমিকরা আছে। তো এরা কাজ করে, এরা বিভিন্নভাবে এখন পাথর কোয়ারি বন্ধ থাকায় তারা মানে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এখন আমি আপনারা যে জিনিসটা দিলাম যে বর্তমানে তারা ব্যাংক লোন নিছেন, ব্যাংক লোন লইয়া তারা ব্যাংক লোন পরিশোধ করতে পারে না। তারা ব্যাংক তোনে তারা মানে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রবণতা চলে। তো এর লাগি আমরা এই জন্য আমরা আজকে ধর্মঘট ডাকছি। তো আপনার মানুষের বাঁচাইবার লাগি প্রায় 10 লক্ষাধিক মানুষের বাঁচাইবার লাগি আপনার যদিও আমরা ধর্মঘট আমরা পরিবহন ধর্মঘট চলে, আমরা কিন্তু ওই যে প্রাইভেট গাড়িগুলো চলাচল করে আমরা কোনো ধরনের বাধা দিলাম না। প্রশাসনিক গাড়িগুলো চলাচল করে, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়েও গাড়িগুলো যান, আমাদের কোনো বাধা বিপত্তি নাই। যে
আমরা বাধ্য করলাম না যে ধর্মঘট এটা মানতেই হইব। আমরা যারা মানবতার টানে ধর্মঘট গাড়ি চালান না তারা আমরা ধন্যবাদ জানাই, যারা চলতেছে তারা আমরা সুযোগ করে দিলাম। আচ্ছা, আপনারা কতদিন থাকবো এই ধর্মঘট? আমরা 72 ঘন্টার ধর্মঘট, আমরা আগামী শুক্রবার ভোর 6টা পর্যন্ত এই ধর্মঘট থাকবো। এই শুক্রবারের ভিতরে যদি আমরা দাবি যদি মানা না হয়, আমরা সিলেট বিভাগ শেষে আমরা সারা বাংলাদেশ জুড়ে বৃহত্তর কর্মসূচি দিব, যাতে আমাদের বিশ্বাস এই 72 ঘন্টা আলটিমেটামের ভিতরে আমাদের মানবতার মা দেশনেত্রী প্রধানমন্ত্রী বেগম মানে জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেবেন, আর আমরা দাবি মেনে নেওয়ার পরে আমরা আমাদের প্রত্যাহার করে নেব। সম্মানিত ভিউয়ার্স, আজান হয়ে গেছে, আপনারা চেষ্টা করছি অত সময় আমরা হুমায়ুন রশিদ চত্বরতনে আপনারা দেখার লাগে, আর আমি আসলাম আপনারা লগে এম এ সাইদ আর আমরা জাহিদ ভাই আসলাম, আপনারা দেখার চেষ্টা করছি পাথর কুয়ারি যে খুলে দেওয়ার দাবিতে পরিবহন ধর্মঘট তারা ডাকছেন শ্রমিক হলে সব ধরনের পরিবহন ধর্মঘট। আপনারা যারা যাত্রী আছেন তারা অবশ্যই 3 দিনের ভিতরে আপনারা সিলেট চলাচল করতে পারতেন না প্রাইভেট যান ছাড়া। তো আপনারা অবশ্যই লাইভটা প্লিজ শেয়ার দিয়া অন্যরে দেখার সুযোগ করে দিবা। আর অত সময় আমি এম এ সাইদ আসলাম আর আমার লগে আসলে জাহিদ ভাই, আমরা দুজনের পক্ষ থেকে এবং সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাইয়া শেষ করাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।